খুবই অসুস্থ, সুগার, আলসার অনেক কিছু ধরা পড়েছে। তার বইয়ের কিছুদিন আগে হয়েছিল ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আর মেকআপ করার সময় পাইনি, আর চুল আঁচড়ানোরও সময় পাইনি। যেমনি ছিলাম অমনি তোমাদের কাছে এসে গেছি, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবার জন্য প্রার্থনা করি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরা সবাই বেশ ভালো আছি। তো চলে এসেছি আমাদের ম্যান্ডি রানীকে নিয়ে। কন্ট্রোভার্সি ভিডিও দুদিন ধরে দিতে পারছিলাম না, তো ভাবলাম চলো ম্যান্ডি রানীকে নিয়ে কিছু বলা যাক। সেটা হচ্ছে যে ভিডিও শুরুতে টাইটেল থাম্বনেলে ছিল যে ইঞ্জেকশন দিতে হবে, বাট আমরা আলটিমেটলি দেখলাম যেটা সববারে হয়, যে টাইটেলের সাথে থাম্বনেলের কোনো মিল নেই। আচ্ছা, ম্যান্ডি মনে মনে ভাবছে যে স্যান্ডি আমাকে এত সুন্দর খুশির খবরটা দিল, এত তাড়াতাড়ি দেবে, সেটা কিন্তু ম্যান্ডি কখনো ভাবতে পারেনি, ঠিক আছে? ম্যান্ডির এখন হেব্বি মজা, হেব্বি। ম্যান্ডি ভাবছে আমার পথের কাঁটাটা আস্তে আস্তে করে দূরে সরে যাবে, খুব তাড়াতাড়ি দূরে সরে যাবে। কীরকম সেটাই তোমাদেরকে বলবো। প্রথমত বন্ধুগণ, তোমরা প্রথম থেকেই দেখেছো স্যান্ডির আগেও যখন শরীর খারাপ হয়েছিল বা তার আগে এরা কি পরিমাণে নিজেদের শরীরের প্রতি অত্যাচার করে। বলে না, মানুষ খেয়ে মরে না, ভুল বললাম, মানুষ না খেয়ে মরে না, মানুষ খেয়ে মরে। যখন একটা সময় এদের ভীষণ অভাব ছিল, কষ্ট ছিল, তখন এরা এত বেশি খেতে পেত না, তখন এরা সুস্থ ছিল, ভালো ছিল। এখন টাকার গরম হয়েছে, কোথায় রাখবে, কি খাবে কি খাবে না, মানে গুলিয়ে ফেলেছে, ঠিক আছে? এখন যদি হঠাৎ করে প্রত্যেক মাসে আমার ইনকাম 2 লক্ষ টাকা শুরু হয়ে যায়, আমি এখন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাই, তারপর কোনো দিন ওই যেই চারকোনা কেকগুলো হয়, প্যাকেট আসে না 60 টাকাওয়ালা, তো ওই একটা কেক খেয়ে অফিসে চলে যাই, ওই 2টো বিস্কিট, চা আর একটা কেক খেয়ে জল খাই, তারপরে চা খেয়ে অফিসে চলে যাই। 1টার সময় লাঞ্চ করি। কোনো দিন বাসি রুটি থাকলে সকালে একটা চা দিয়ে বাসি রুটি খেয়ে যাই, বাসি পরোটা থাকলে সেটাও খেয়ে যাই। কখনো আবার গরম, মানে যেদিন যেরকম আর কি, কখনো আবার একটু সিদ্ধ ভাত, যেহেতু আমি লাঞ্চ বানিয়ে নিয়ে যেতে হয় আমাকে, তো যেহেতু রান্না তো আমার 7 সকালেই হয়ে যায়, তো কোনো দিন আবার একটু তরকারি, একটু ডাল ভাত খেয়ে যায়, তার সাথে ডিম সিদ্ধও খেয়ে যায়, মানে যেদিন যেরকম আর কি। আমি এই কথাগুলো এই জন্য বলছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো এই রকম আমার এখন লাইফস্টাইল চলছে। হঠাৎ করে যদি প্রত্যেক মাসে আমি 2 লক্ষ টাকা ইনকাম করা শুরু করে দিই, আর তখন আমি সকালে কি খাবো? আমি তখন সকালে খাবো একটা ডিম সিদ্ধ, একটা কলা, তারপরে তার সাথে থাকবে একটা মিষ্টির কোনো আইটেম, গ্লাস ভর্তি জুস, আবার কোনো দিন মিল্কশেক বানিয়ে খাবো, কোনো দিন আরও অন্যান্য দামি দামি যে সমস্ত খাবার আছে, বড় লোকরা যে সমস্ত ব্রেকফাস্ট করে থাকে সেই সব খাবার খাবো। তো যেই মানুষটা এতগুলো বছর একটা ডিম সিদ্ধ বাসি চায়ে 1টা পর্যন্ত কাটিয়ে দেয়, তাকে যদি হঠাৎ করে একটা ডিম সিদ্ধ, তার সাথে একটা কলা, তার সাথে একটা ডিমের হচ্ছে ব্রেড অমলেট, এই সমস্ত বানিয়ে দেওয়া হয়, তাহলে অটোমেটিক তার কিছুদিন পরে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, পাতলা পায়খানা হবে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম বন্ধুরা। তো এদের কাছে যখন টাকা পয়সা ছিল না, এরা ভীষণ গরিব ছিল, তখন এরা খেতে পেত না, ভীষণ কষ্টের সাথে শুকনো মুড়ি চা দিয়ে সকালটা টিফিনটা কাটিয়ে নিত। তোমরা পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে। চলে এসছে সোনায়, এখন আর ভিডিও করতে দেবে না। মুড়ি থেকে যদি প্রতিদিন লাল লাল মাংসের ঝোল, মটনের ঝোল, 3-4 রকমের মাছ, এই সমস্ত পেটে যায়, তো শরীরে রোগ জ্বালা এমনিতেই হবে বস। তো যাই হোক, ভিডিও আলটিমেটলি দেখার পর জানতে পারলাম যে তার ইঞ্জেকশন কিছুই লাগবে না, সুগার ধরা পড়েছে, যেটা আজকাল প্রত্যেকটা মানুষের, মানে কি বলবো, কম বয়সে আমরা রোগাক্রান্ত হয়ে পড়ছি, কেন কি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, খাওয়া দাওয়া আমরা ঠিকমতো করছি না, সেই জন্য। তো তারপর আসলো, এসে পেতনির মতো সাজলো, সেজে যাবে কোথায়? ওর যে পরিবার, সেই পরিবারের তরফ থেকে বিয়েবাড়ির একটা নিমন্ত্রণ পেয়েছে। বাবা এমনি করে বাজিও না, ও এখন ঢাক বাজাচ্ছে আমার সোনায়, এই দেখো। আর সাজিয়েছে কে? আমাদেরই সহকর্মীর একজন মেয়ে। ও বাবা, যা সাজ দিয়েছে! এমনিতে ম্যান্ডির মুখটা কিন্তু সুন্দর, কন্ট্রোভার্সি করি বলে যেটা সত্য সেটাকে তো সত্য বলে মানতেই হবে, বলো? তো ও নর্মাল যেরকম থাকে সেটাই ওকে ভালো লাগে।
সেই জায়গায় অতিরিক্ত সাজতে গিয়ে পুরো পেতনি সাজ সেজে গেছে। চোখগুলো দেখে চোখগুলো দেখে কোনো জায়গা থেকেই মনে হচ্ছিল না যেগুলো মানুষের চোখ, মনে হচ্ছিল কোনো পেতনির চোখ, ঠিক আছে। চুড়েল টাইপ লাগছিল পুরো। দেখবে কোনো কোনো মানুষকে না হালকা মেকআপ করলেই ভালো লাগে, বেশি ওভার মেকআপ করলে তখন পেতনিই লাগে। তো যাই হোক, যে সাজিয়েছে সে নাকি বলেছিল ওকে ব্রাইডাল মেকআপ দেবে। তো ম্যান্ডিও নিজেও ভালো করে বুঝে গেছে যে এর কাছ থেকে যদি আমি ব্রাইডাল মেকআপ সাজি তাহলে আমি কি দেখব, তাহলে আমি অন্য কিছুই দেখব, ঠিক আছে। ও সেটা নিজেও বুঝে গেছে। দেখো, যারা সত্যিকারে আমি বলছি না যে উনি খারাপ মেকআপ আর্টিস্ট, হয়তো নতুন নতুন কাজ শিখছে, সেই জন্য তার হাতে যশ নেই বা সেরকম ঠিকঠাকভাবে করতে পারে না। কেন কি, গরমকালে তো অনেকেই সাজুগুজু করে, ঘাম দেয়, কারেন্ট চলে যায়, কিন্তু ওরা অনেক কিছু ইউজ করে ফেসের মধ্যে যাতে করে কিছুক্ষণ এটা স্টে করে। একটু হালকা গরম লাগছেই পুছে যাবে সেরকমটা কিন্তু হয় না। কেন কি, সোনাইয়ের যখন প্রথমবার জন্মদিন ছিল তোমরা দেখেছিলে আমিও মেকআপ করেছিলাম, তো অতিরিক্ত গরম ছিল, কিন্তু তা সত্ত্বেও কমসে কম 7টা থেকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত আমার কিন্তু সুন্দর ছিল মেকআপ, কোনো অসুবিধা হয়নি। তারপর আমি হালকা হালকা গরমে তো হবেই, 4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু খুব ভালো ছিল, ভালো থেকেছিল মেকআপটা, খারাপ হয়নি। তো সেরকম পরিপুক্ত পাকা পাকা হাত দিয়ে করলে এটা হয়ে যেত, কিন্তু ওই যে বলে না ফ্রি এর জিনিস এরকমইতেই হয়। ফ্রি কা মাল সস্তা, সস্তা কা মাল কি একটা বস্তা না কি একটা কথা আছে না, ঠিক সেই রকম। তো সস্তায় সাজতে গেছে, ফ্রিতে সাজতে গিয়ে ওর 4 অবস্থা হয়ে গেছে। লাস্ট পর্যন্ত স্যান্ডা ওকে বলছে যে তুমি আগে পোছো, নাহলে তুমি চেয়ার থেকে উঠতে পারবে না। দেখো, ব্লগাররা সবসময় চায় যে আমরা একটু নায়িকাদের মতো দেখবো, কোথায় কখন কোন সাবস্ক্রাইবার জুটে যাবে, কখন আমাকে কে দেখবে, কে কখন ভিডিও করে কোথায় ছেড়ে দেবে, তো কেউ তো জানে না না। তো সেই জন্য ওরা সবসময় চায় একটু সাজুগুজু করে দেখে, ভালো দেখাবে, কেউ ফটো তুললেও ভালো ফটো আসবে। তো আমাদের ম্যান্ডি কখনোই ভাবতে পারেনি যে আমি এতটা খারাপ দেখাবে বলে। তো যাই হোক, এটা ছিল রূপের বর্ণনা। এবার আসি মেন কথাতে, সেটা হচ্ছে ম্যান্ডি ভীষণ খুশি। ম্যান্ডি কিন্তু স্যান্ডার সাথে খুশি নয়, সেটা আমরা সবাই জানি, তবেই তো এতগুলো রিলেশনশিপে গেছে বর থাকা সত্ত্বেও। কিন্তু স্যান্ডা ভীষণ ভালোবাসে, তার সবথেকে বেশি ভালোবাসে টাকাকে। বইয়ের এখন প্রচুর টাকা, সেজন্য স্যান্ডা বইয়ের সব দোষ ভুল ক্ষমা করে দিচ্ছে। তো ম্যান্ডি এখন ভাবছে যে একে তো খাইয়ে খাইয়ে আলসার করেছি, তারপরে আবার ভালো মন্দ চা লস্যি খাইয়ে খাইয়ে সুগারটাও করেছি। এবার একে কি করা যায় তাতে করে তাড়াতাড়ি পথের কাঁটাটা আমার সরে যায়, তারপরে আমি আবার ভাইয়া তো তুই আমার সাইয়া করবো, তাই না ম্যান্ডি? ম্যান্ডি এখন ঘুরতে যাবে যখন বলেছিল দার্জিলিং, তখনই আমি জানতাম কোথায় যাবে, কেন কি ওদের ওঠার জায়গা একটা আছে। যেহেতু আমাদের আকাশ পাবড়িও ওখানে উঠেছিল, আর আকাশ পাবড়ির ওই স্বাদ ভক্ষণে গিয়ে সুন্দর করে রিলেশনশিপটা দাদা বৌদির সাথে তৈরি করে এসেছিল। কেন কি হচ্ছে, ওটা তো একটা সুযোগ, তাই না? যখন মানুষের একটা পরিচিতি হয়, যখন মানুষ একটা জায়গায় চলে যায়, তখন দেখবে উঠে উঠে লোক পরিচয় নিতে আসে। এই ম্যান্ডি স্যান্ডিকে কেউ চিনত না, এই ম্যান্ডি স্যান্ডিকে তাদের সাথে তার দাদা বৌদির কোনো সম্পর্কও ছিল না। কিন্তু যেহেতু ম্যান্ডি স্যান্ডি এখন একটা উঁচু লেভেলে চলে গেছে, দাদা বৌদিরও লাভ, তাদেরও একটা চ্যানেল আছে, তো সেই জন্য দাদা বৌদির কাছে ঘুরতে গেছে। তো এই নিয়ে পরে ভিডিও আসবে, এই ভিডিওটা এইটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণ জন্য সবাইকে টাটা টাটা বলো, শোনাই টাটা বলে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।